আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। ৪৩তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল সকাল ৯:৩০টায় রাজশাহীর সরদায় অবস্থিত পুলিশ একাডেমিতে এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি প্রশিক্ষণ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দিবেন। অনুষ্ঠানে পুলিশদের আইজিপি সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে সক্রিয়ভাবে যুদ্ধ করেছেন এবং পরবর্তীতে দেশের সংকটময় সময়ে নেতৃত্ব দিয়েছেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জিয়াউর রহমানের সময় দেশে অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন আসে। পরবর্তীতে খালেদা জিয়া দেশ গঠনে ভূমিকা রাখেন। বগুড়ার ধুনট উপজেলায় চৈত্র মাসের অষ্টমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পূর্ণস্নান অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের মন্দির সংলগ্ন যমুনা নদীর ঘাটে এ উৎসবের আয়োজন করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এ স্নানের মাধ্যমে ভক্তরা পাপমোচনের উদ্দেশ্যে প্রার্থনা করেন এবং বিভিন্ন মন্ত্র পাঠ করেন। উৎসবে অংশ নিতে আসা ভক্তরা জানান, প্রতি বছরের মতো এবারও তারা পরিবারের সদস্যদের নিয়ে পূর্ণ স্নানে অংশ নিয়েছেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করেছেন। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ভক্ত এ উৎসবে অংশ নেন। পুণ্যার্থীদের সুবিধার্থে নদীর তীরে অস্থায়ী পোশাক পরিবর্তনের বুথসহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়। যমুনা নদীতে পূর্ণস্নান উৎসব আয়োজক কমিটির সভাপতি চৈতন্যশীল বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা নিজেকে পাপমুক্ত করতে এবং স্বর্গীয় পিতামাতা ও আত্মীয় স্বজনদের মঙ্গল কামনায় সনাতন ধর্মাবলম্বীরা এখানে আসেন। নওগাঁয় চলতি রবি মৌসুমে 18,020 হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 55,000 মেট্রিক টন। কৃষি বিভাগ জানিয়েছে, গত বছর জেলায় গম চাষ হয়েছিল 17,850 হেক্টর। এক বছরের ব্যবধানে 440 হেক্টর জমিতে আবাদ বেড়েছে। চলতি মৌসুমে চাষিরা বাড়ি গম 33 ও 34 জাতের আবাদ বেশি করছেন। ইতোমধ্যেই গাছে ফুল, শীষ ও দানা আসতে শুরু করেছে। এবছর ক্ষেতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মণ্ডল বলেন, উৎপাদন ও ভালো দাম পাওয়ায় গম চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। 5 বছরে জেলায় গমের আবাদ বেড়েছে প্রায় 3,500 হেক্টর। উৎপাদন বাড়াতে 11টি উপজেলায় 15,400 জন কৃষককে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় 1 কেজি করে বীজ ও 20 কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন আশা করা হচ্ছে। রাজশাহীতে আবহাওয়া অনুকূলে থাকায় এবার গমের ফলন ভালো হয়েছে। দাম ভালো পাওয়ায় এবং বীজ ও সার সহজলভ্য হওয়ায় এ অঞ্চলে গমের উৎপাদন স্থিতিশীল রয়েছে। চলতি মৌসুমে 23,510 হেক্টর জমিতে 1,04,620 মেট্রিক টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত 45 হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। গত বছর হেক্টর প্রতি আবাদ হয়েছিল 4.45 মেট্রিক টন। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, রাজশাহীর মাটি ও আবহাওয়া গম চাষের জন্য উপযোগী। বর্তমানে গমের উন্নত জাতের বীজ সহজলভ্য হওয়ায় কৃষকদের মাঝে গম চাষে আগ্রহ বেড়েছে। দ্রুত বর্ধনশীল জাতের গমের বীজ কৃষকদের আগ্রহ বেশি। কৃষি বিভাগ কৃষকদের গম উৎপাদনে ও ফলন ধরে রাখতে সব ধরনের পরামর্শ দেওয়ার পাশাপাশি উন্নত জাতের গমের বীজ সরবরাহে সহযোগিতা করে আসছে। খেলার খবর, ফুটবল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় লাঠি খেলা ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে গতকাল সন্ধ্যায় বিজয়ীদের ট্রফি ও পুরস্কার প্রদান করেন নাটোর 3 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনো। বড় শাহউইল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, বড় শাহউইল উচ্চ বালিকা বিদ্যালয় এবং বড় শাহউইল ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব সম্মিলিতভাবে বড় শাহউইল মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে। এদিকে মহান স্বাধীনতা দিবস
দিবস উপলক্ষে সিরাজগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে জেলা প্রশাসন একাদশ ও সুধী একাদশ। প্রীতি ফুটবল প্রতিযোগিতায় সুধী একাদশ 1-0 গোলে জয়লাভ করে। খেলা শেষে অংশগ্রহণকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক উপহার বিতরণ করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তুর সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 52%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 19 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।